শিল্প ও ব্যবসা বাণিজ্যের খবর। গত ৯ মাসে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দাবি করেছে, গত ৯ মাসে প্রায় $1 বিলিয়ন বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা বাংলাদেশি টাকায় ১২,০০০ কোটি টাকারও বেশি। সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গত বছর অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে প্রায় ৯,০০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। এছাড়া বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প আছে ৬৬টি আর যৌথ বিনিয়োগ আছে ৬১টি। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ১৬টি প্রতিষ্ঠানের সাথে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প রয়েছে ৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৩টি। গাজায় বর্বরতা, প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলেন জার্মান চ্যান্সেলর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে আর গ্রহণযোগ্য নয় বলে আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ। মঙ্গলবার ২৬শে মে ফিনল্যান্ডের তুরুক শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাস বিরোধী যুদ্ধের কথা বলে গাজায় যে বোমা বর্ষণ চলছে তা আর কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। মার্চের এই মন্তব্যকে জার্মান রাজনৈতিক নেতৃত্বের অন্যতম কঠিন অবস্থান হিসাবে দেখা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরের পর এটাই সবচেয়ে স্পষ্ট বার্তা, যখন হামাসের হামলার পর ইসরায়েল ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। ঐতিহাসিকভাবে নাৎসি যুগের পাপের দায় থেকে ইসরায়েলের প্রতি বিশেষ দায়বদ্ধতা মেনে চলা জার্মানির জন্য এ এক নজিরবিহীন অবস্থান। মার্স বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আর সন্ত্রাসবিরোধী যুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করছে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে যা ঘটছে তা আমি খুব সমালোচনামূলকভাবেই দেখছি। এখন সময় এসেছে যখন আমাকে এটা প্রকাশ্যে বলতে হচ্ছে, এই হামলা আর যুক্তিসঙ্গত নয়। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ফেব্রুয়ারিতে নির্বাচনের জয়ের পর মার্স ঘোষণা করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্লিনে স্বাগত জানাবেন। এমনকি তার কার্যালয়ে এখনও ঝুলছে ইসরায়েলের জিকিম সমুদ্র সৈকতের ছবি, যেখানে ২০২৩ সালে হামাসের হামলা হয়েছিল। মার্সের কণ্ঠে এই পরিবর্তনের প্রতিধ্বনি পাওয়া যায় আরও স্পষ্টভাবে যখন তিনি জানান, চলতি সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে তার কথা হবে, যদিও ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি। চ্যান্সেলরের কড়া সমালোচনার পরপরই জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলও একই সুরে বক্তব্য রাখেন। সরকারের শরিক সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিও তোলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত সিভি জরিপ বলছে, ৫১% জার্মানিক নাগরিক ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিপক্ষে। ২০২১ সালে যেখানে ৪৬% জার্মান ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন, ২০২৫ সালের মে মাসে বার্টেলসম্যান ফাউন্ডেশনের জরিপে সেই সংখ্যা নেমে এসেছে ৩৬%। জার্মানির ইহুদি বিদ্বেষ বিষয়ক কমিশনার ফেলিক্স ক্লেইন বলেন, হলোকাস্টের কারণে যে সমর্থন ইসরায়েল পায় তা সব কিছু মেনে নেওয়ার বৈধতা নয়। ইসরায়েলি ইতিহাসবিদ মোশে জিমারম্যানের মতে, সাধারণ জার্মানদের মধ্যে আজ যে মনোভাব তা বিশ্বের অন্য জনগোষ্ঠীর মতোই, তবে রাজনৈতিক অভিজাতরা এখনও নাৎসি যুগের অতীত থেকেই তাদের অবস্থান নির্ধারণ করে থাকেন। ইসরায়েলের বার্লিন দূতাবাস মার্সের বক্তব্যকে হালকাভাবে নেয়নি। প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, ফ্রিডরিশ মার্স আমাদের বন্ধু, তিনি যখন এমন সমালোচনা করেন আমরা মনোযোগ দিয়ে শুনি। বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে ইসরায়েলের প্রতি সমর্থনের ভূমিকায় বড় পরিবর্তন আসছে। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য ইতিমধ্যে গাজায় চলমান মানবিক সংকট নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে। এখন সেই কণ্ঠে যোগ দিল জার্মানি, যাদের সমর্থন এতদিন ধরে তেল আবিবের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বলে বিবেচিত ছিল।